ভয়েস অফ সুন্নাহ, সুন্নতের সত্যবাণী। আদম নবীর উপাধি ছিল সফিউল্লাহ। উপাধি কি ছিল? আদম নবীর উম্মতের কালিমাটা হলো এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ আদম ও সফিউল্লাহ। নূহ নবীর উপাধি ছিল নাজিউল্লাহ। নূহ নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিউল্লাহ। মূসা নবীর উপাধি ছিল কালিমুল্লাহ। মূসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। ইব্রাহিম নবীর উপাধি ছিল খলিলুল্লাহ। ইব্রাহিম নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম ও খলিলুল্লাহ। দাউদ নবীর উপাধি ছিল নাজিউল্লাহ। দাউদ নবীর উপাধি ছিল খলিফাতুল্লাহ। দাউদ নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ ও খলিফাতুল্লাহ। এরপরে ঈসা নবীর উম্মতের, ঈসা নবীর উপাধি ছিল রুহুল্লাহ। ঈসা নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। কালিমা তো এভাবে হওয়া দরকার ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন হাবিবুল্লাহ। মুহাম্মাদুন হাবিবুল্লাহ হলো না কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো কেন? এই বেদ যে মৌলবী জানবে না, সে কখনো নবীর শান খুঁজে পাবে না। হাত তুলে বলো ঠিক কিনা বলো। বেদ তোমাকে জানতেই হবে, আজকে তোমাকে বুঝতে হবে তুমি নবীর শ্রেষ্ঠ, নবীর শ্রেষ্ঠ উম্মত। হাত তুলে বলো ঠিক কিনা বলো। কে বোঝাতে চান তাহিরিকে? কোন ভাষায় কথা বলতে চান তাহিরিকে? There is no God but Allah. Muhammad is the messenger of Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। সকল নবীর উপাধির সাথে কালিমার মিল পেলাম, কিন্তু নবীর উপাধির সাথে স্বয়ং আল্লাহ। তুমি পিছনে যাও, পিছনে চলে যাও, বক্সে সাউন্ড রিপিট করতেছে। এখানে কেউ বসাবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মুরব্বীরা মনে কথাটা বুঝতেছেন কি? বুঝতে কি অসুবিধা হইতেছে? আমি একদম জায়গায় কথা বলতেছি, একদম আপ থেকে। নবীর উপাধি হাবিবুল্লাহ, কালিমা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব নবীর উপাধির সাথে উম্মতের কালিমার মিল আছে। নবীর উপাধি এই হাবিবুল্লাহ আল্লাহ রাসূলকে বলেছেন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? মুসা নবীর উপাধি কালিমুল্লাহ, নবীর উপাধি হাবিবুল্লাহ। দুইটার মধ্যে পার্থক্য কি? কালিমুল্লাহ হলো তিনি যিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমার দেখা দাও, আমার জান বাঁচানা দেখা দাও, কত তোমার সঙ্গে কথা বলবো, হ্যালো হ্যালো ভালো লাগে না, এবার তুমি আমাকে দেখা দাও। কিন্তু আমার রাসূল হলো, হাবিব হলো সেই নবী যিনি বিছানায় শুয়ে থাকে, স্বয়ং আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দেয় বন্ধুর সঙ্গে দেখা করার জন্য। তো ওয়াজ কি শুনবেন? শুধু এতটুকু ওয়াজ দিয়ে বাড়িতে যান, দেখবেন রাসূলের প্রেম পেয়ে গেছেন। যারা এতটুকু পার্থক্য বোঝে না, এরা কখনো নবীর শান বুঝবে না। মুসা নবী গেল তুর পাহাড়ে, গিয়ে বলে, আল্লাহ আমি এসেছি তোমার সঙ্গে দেখা করতে। আল্লাহ কয়, তোমার তো সাহস কম না, জুতাগুলা নিয়ে আসছো আমার সঙ্গে দেখা করতা, জুতাগুলা খুলো। আর আমার নবী হাবিবুল্লাহ আরশে আজিমে গেছে, জুতা মুবারকগুলো খুলতে চাই। আল্লাহ কয়, ও বন্ধু, আপনি তো খলিলুল্লাহ নয়, আপনি তো কালিমুল্লাহ নয়, আপনি তো আমার হাবিব। আপনি এসেছেন আপনার জুতা মুবারক নিয়ে আমার আরশের মধ্যে উঠুন, আমার আরশকে ধন্য করে দেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। শুনুন কি বুঝাতে চাই, একটু বুঝুন ঠিক মতো, তাহলে ওয়াজও বুঝবেন, আওয়াজও বুঝবেন, তাহলে বুঝবেন আমি মূলত কি বুঝাতে চাই। মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেল, যাওয়ার পরে সব জলে পড়ে সারখার হয়ে গেল। আমার নবী একদম লামকান পর্যন্ত নূরে নবী, নূর নবী, নূরের জগতের অসংখ্য পর্দা পাড়ি দিয়ে মহান মনিবের সঙ্গে দেখা করেছেন। রাসূলকে আমি যখন আল্লাহর কাছে গিয়েছি, আল্লাহ পাকের কুদরতি হাত মোবারক আমার কাঁধের উপরে রেখেছেন। আমি তখন শীতল শীতল অনুভব করছি যে মুসা নবী তুর পাহাড়ে জিলিক খাইয়েই বেহুশ হয়ে পড়ে গেছে, আর আমার নবীর কাঁধ মোবারকে আল্লাহ পাকের কুদরতি হাত মোবারক, সেখানে আমার রাসূলের কিছুই হয় না। বুঝতে হবে হাবিবুল্লাহ আর কালিমুল্লাহ এক জিনিস না। এবার আসুন, সকল উপাধির নবীগণ প্রত্যেকেই পরীক্ষা দিতে হয়েছে। আমি মানুষটি বুঝাইতে পারলাম না। বলছে আপনারা বসুন। দাঁড়াইলেন কেন? আপনারা একটু বসুন না, দয়া করে। বসলে তো পিছনে এরা আবার এসে দাঁড়াইতে পারবে। একটু বসুন বাবা না লক্ষ্মী, আমাকে ডিস্টার্ব করেন না। একটু বসুন, দয়া করে বসুন। দরুদ শরীফের মধ্যে হারে
বসবেন না, রাগ করছেন, জায়গা নাই নাকি? তাহলে একটু আপনার সামনে আসেন, আসেন, জায়গা দেন, সবার জায়গা দেন। এটা আপনার ভাই, আপনার বন্ধুরা, আসেন, একটু আসেন, আমার কাছে আসেন, সামনে আসেন, যান, একটু জিকিরের মাধ্যমে আসেন। লা ইলাহা, আসেন, সামনে আসেন, পরিবেশ করি, আসেন, এখন সামনে আসেন, ভিতরে ঢোকেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু 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 হক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, উত্তর সন্তোষপুরের বন্ধুরা, মাধবপুরের বাবাজিরা, চুনারো ঘাটের বাবারা, আমি বুঝাতে চেয়েছি সব নবীগণ আল্লাহর পক্ষ থেকে লোকবটা নেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বন্ধু বানাইবার আগে অসংখ্য পরীক্ষা দিয়েছেন। যেমন ইব্রাহিম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা দিয়েছেন। হ্যাঁ ইব্রাহিম, তুমি তোমার সবচাইতে পছন্দের বস্তুটা কুরবানি করো। ইব্রাহিম নবী কয়, ঠিক আছে, আমি অবশ্যই কুরবানি করব। দুম্বা কুরবানি করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হয় না। অনেকগুলা প্রাণী কুরবানি করলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হয় না। বারবার আমার আল্লাহ বলেন, হে ইব্রাহিম, তোমার সবচাইতে পছন্দের বস্তুটা কুরবানি করো। ইব্রাহিম নবী যখন একের পর এক দেখলেন আল্লাহর পছন্দ হয় না, তিনি মনে মনে কল্পনা করলেন, আমাকে তো আল্লাহ সন্তান দেয় নাই, অনেক দিন পরে যেই সন্তান দিয়েছেন, বর্তমানে ওই সন্তানটা আমার কাছে সবচাইতে প্রিয়তম ব্যক্তি। জোরে আল্লাহু আকবার বলবেন। এবার ওই সন্তান কি কুরবানি করবে। সন্তানটা যখন চলাফেরার বয়স হয়েছে, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা। যখন সন্তানটা চলাফেরার বয়সে উপনীত হলো, হাঁটতে পারে, চলতে পারে, ওই সন্তানের কাছে ইব্রাহিম নবী এসে বললেন, হে ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী অবশ্যই আমি আরা দেখেছি, ফিল মানামে ঘুমের ঘরে স্বপ্নে, আন্নী আসবাহুকা আমি তোমারে জবাই করেছি। ফাংজুরু মাজা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? সন্তানকে বাবা প্রস্তাব করে, এ বাবা, আমি স্বপ্নে দেখছি তোমারে জবাই করেছি, এই ব্যাপারে তোমার মতামত কি? যেমন বাবা তেমন সন্তান। ওই সন্তান ডাক দিয়ে কয়, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তেলাওয়াত করলে খারাপ লাগে? এটা কোরআন পরে পরে ওয়াজ করলে কি কষ্ট লাগে? খারাপ লাগে? একটু জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। আমি যখন তেলাওয়াত গুলো করবো আপনারা জোরে আল্লাহু আকবার বলবেন, তাহলে আমি অনুপ্রাণিত হব যে আপনারা আমার কথাটাকে রিসিভ করতেছেন। মনে থাকবে? যেমন বাবা তেমন
যেমন বাবা তেমন গাছ গুনে ফল। ওই সন্তান ডাক দিয়ে কয় ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ঘোষণাকার আর জোরে ঘোষণাকার। ছেলে ডাক দিয়া কয়া আবাতিফ আল, ও আব্বা আপনি যা আপনি করুন। কি ইয়া আবাতিফ আল মা তুমার, মা তুমার মানে হলো যা আপনি আদিষ্ট হয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আপনি যা আদিষ্ট হয়েছেন আপনি তাই করুন। মানি হলো বাবা আপনি বলছেন আমারে জবাই করেছেন, সাতাজিদুনি অবশ্যই আপনি আমাকে। ছেলে কি ছেলে রাজি। লাস্টে কয় ইনশাআল্লাহ, যদি আল্লাহ ইচ্ছা করে, মিনাস সাবিরিন আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এবার ছেলেটাকে নিয়ে রওনা হয়ে গেলেন। নেওয়ার পরে এমন একটি জায়গায় গেল যেই জায়গার নাম হলো মিনা। মিনায় যাওয়ার পথে শয়তান ডাক দিয়ে কয় এ হাজেরা, তোমার সন্তান তুমি কোথায় দিতেছ? তুমি কি জানো না সন্তানটারে তোমার স্বামী জবাই কইরা ফালাইব? আর এই দিক দিয়া ইব্রাহিম নবী হাজারারে কয় আমার সন্তানটারে সুন্দর করে গোসল করাইয়া সাজায় আতর গোলাপ দিয়ে দাও। আমি বড় বিশাল বড় লোকের বাড়িতে মেহমান খেতে যাব, দাওয়াত খেতে যাব। এবার হাজেরা সুন্দর করে গোসল করাইয়া দিলেন। সন্তানটা রওনা হয়ে গেল। হাজেরাকে শয়তান কুমন্ত্রণা দিল। হাজেরা ডাক দিয়ে কয় আমার সন্তানকে যাই করুক না কেন আমি চুল পরিমাণে এই ব্যাপারে বিচলিত হব না। মাঝপথে সন্তানকে ডাক দিয়ে তুমি কই যাও? কই আমার আব্বার সঙ্গে বিশাল বড় লোকের বাড়ি দাওয়াত খেতে যাই। শয়তান ডাক দিয়ে কই তুমি কি জানো না তোমাকে এক জায়গায় নিতেছে তোমার আব্বা জবাই করে দেওয়ার জন্য। বারবার যখন ডিস্টার্ব করে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম হাতের মধ্যে কয়েকটা কঙ্কর নিয়ে বারবার নিক্ষেপ করলেন। এই জন্য ওই জায়গার ভিতরে গেলে এখনো হাজী সাহেবেরা কঙ্কর মারা লাগে। কথা বলেন ঠিক কিনা? এবার সন্তানকে নিয়ে গেলেন। নেওয়ার পরে মিনার প্রান্তরে নিলেন। নিয়ে বলেন ও বাবা আমি তোমারে জবাইয়ের মাধ্যমে আল্লাহকে খুশি করতে চাই। এবার সন্তান ডাক দিয়ে কে আব্বা আমি তো আপনার একটা মাত্র ছেলে, নাই ছেলে আল্লাহ দান করছে, আমার চোখের দিকে তাকায়া যদি আপনি আমার জবাই করবেন আপনার মায়া লাগতে পারে। ও আব্বা মেহেরবানি করে আমার চোখ দুইটা বেঁধে দেন, কারণ সন্তানের চোখের দিকে তাকাইলে কোনো বাবা সন্তানের গলায় ছুরি চালাইতে পারে না। হায়রে পৃথিবীর কি নির্মম কথা! বাবা সন্তানের গলায় ছুরি চালাইব। কোটি কোটি ফেরেশতারা আল্লাহরে কয় আল্লাহ কোন খেলা জুরাইলা, জবানটা খুইলা কন্না আল্লাহু আকবার। একটা কথা মনে রাখবেন, বুগে সুখ নাই ত্যাগে হলো সুখ। এবার ইব্রাহিম নবী গলার মধ্যে ছুরি চালাইব। সন্তানের কথা মতো মুখটারে বাঁধলেন। এবার গলায় ছুরি চালাইবে। সন্তান ডাক দিয়ে কয় আব্বা আপনি যখন গলায় ছুরি চালাইবেন আমার হাতটা নড়াচড়া করতে পারে, আমার পাটা নড়লে আপনার জবাইয়ের ভিতরে ব্যাঘাত ঘটবে। মেহেরবানি করে আমার হাত দুইটা বেঁধে দেন।
এবার সন্তানের কথা শুই না হাত দুইটা বেঁধে দিলেন। এবার হাত দুইটা বাঁধার পরে সন্তান ডাক দিয়ে কি আব্বু, ও আব্বু, আরেকটা কথা আছে। কয় কি? আপনি আমারে জবাই করার পরে আমার গায়ের কাপড়ের মধ্যে রক্ত লাগা থাকবে, এই জামাটা আমার আম্মারে নিয়ে দেখাইবেন। হয়তো বা আম্মা জামাটা দেখলে ছেলের বিরহের কথা বলতে পারবে। এই জামাটা স্মৃতি হিসাবে, এই জামাটা স্মৃতি হিসাবে আমার আব্বার কাছে, আমার আম্মার কাছে আপনি রেখে দিবেন। এবার সন্তানটাকে সুন্দর করে তিনি শোয়া দিলেন। শোয়া দেওয়ার পরে গলার মধ্যে যখন ছুরিটা চালাইব, ওই মুহূর্তে সন্তান ডাক দিয়ে কি আব্বা একটা কথা আছে। কই কি কথা? আব্বা আমার হাতের বাঁধনটা খুইল্লা দেন, আমার চোখের বাঁধনটা খুইল্লা দেন। বাবা ডাক দিয়া কই বাবু তুমি দি বলছো হাত বাঁধার জন্য, এখন কেন তুমি আবার হাত খোলার কথা বলো? সন্তান ডাক দিয়ে কই আব্বা আপনি যদি আমার হাত পা বাঁধা জবাই করেন তা অপবাদ দিবে, সবাই বলবে আমি জবাইয়ের ভিতরে রাজি ছিলাম না, আপনি আমার জোর কইরা জবাই করছেন, মেহেরবানি করে আমার বাঁধনগুলা খুলে দেন। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? কি আল্লাহর সন্তুষ্টি! কি একটা মশা কামড় দিলে ফাত্তে ওঠেন, আবার জিহাদ করবেন আর গলায় ছুরি, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। আল্লাহকে পাওয়া এত সহজ নয়, সহজ নয়, খুব কেয়ারফুল। এবার সন্তান ডাক দিয়ে কে আব্বা হাতের বাঁধন খুললা দেন, পায়ের বাঁধন খুললা দেন। এখন বলুন তো তারা যে একটা ময়দানে বাবা ছেলে প্রতিযোগিতায় নেমে গেছে, এই প্রতিযোগিতাকে দুনিয়ার কোন মানুষকে সন্তুষ্ট করার জন্য নাকি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে। এবার বাঁধনটা খুলে দিলেন, ডাক দিয়া কয় বাবা আমি যদি তোমার বাঁধন খুলেছি, চোখ খুলে দিয়েছি, কিন্তু তুমি কি নড়াচড়া করবা না? যেমন বাবা তেমন সন্তান। ডাক দিয়ে কয় আব্বা জান আল্লাহর কসম করে বলি সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বা, আব্বা গো খোদার কসম করে বলি ছুরিটা গলায় চালাইবেন, দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে যাবে, আমার একটা হাত লড়বে না, পাও লড়বে না, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। এটার নাম হলো আল্লাহর ভয়, এটার নাম হলো তাকওয়া, এটার নাম হলো পরহেজগারিতা। জীবন চলে যাবে কিন্তু ঈমান যাবে না। এবার আল্লাহ যখন তাকে পরীক্ষার ময়দানে বাবা সন্তানের সামনে দাঁড় করে দিল, বাবা সন্তানকে শোয়াইল। ফালাম্মা আসলামা, দুইজন রাজি, বাবাও রাজি, ছেলেও রাজি। ওয়াতাল্লাহু লিল জাবিন। এই ছেলে সামনে বসছো কেন? তার আল্লাহু আকবার বললা না কেন? ভালো করে বসো, ঠিক মতো বসো, একদম মাটিতে বসো না, মাটিতে বসো, মাটিতে বসো, বসো মাটিতে, একদম কাপড় ময়লা হয়ে যাক, সমস্যা নাই। আল্লাহ পাক কাহার কাপড়ের দিকে তাকাবে না, কাহার রূপের দিকে তাকাবে না, আল্লাহ তাকাবে মানুষের অন্তরের দিকে। আমি ওই কথাই বলতেছি তোমার সামনে, আর তুমি চুপচাপ বয়ে দিচ্ছ, তুমি তো আল্লাহরে ডাক দিবা। ফালাম্মা আসলামা, ফালাম্মা কথা কনা, ফালাম্মা আসলামা অর্থ কি শিক্ষা পেলাম, দেখবেন ক্লাসের মতো মনে হইব। ফালাম্মা আসলামা, বাবাও রাজি, ছেলেও। ওয়াতাল্লাহু লিল জাবিন, দুইজনকে কাত করায়া শোয়ায়া দিল আল্লাহ, দুইজন। ওয়াতাল্লাহু লিল জাবিন, তাকে কাত করে শোয়ায়া দিল। কাকে? ইসমাইলকে কাত করায়া যখন শোয়ায়া দিল, তখন ইসমাইলের গলার ভিতরে ছুরিটা চালাইতে গেল। আল্লাহ ওই মুহূর্তে ডাক দিয়া কয়
ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ ডাক দিয়ে কয়, হে ইব্রাহিম, কদ সাদ্দাক্তার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আর আমি এভাবে মুহসিন বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকি। দেখবেন রাস্তাটা বড় চ্যালেঞ্জিং, আল্লাহর নাম নিয়ে বেরিয়ে যাবেন, দেখবেন ওই চ্যালেঞ্জিং রাস্তা সহজ করে দিবেন। রাস্তার অনেক বাধা, আপনি সাহস নিয়ে সামনে যাবেন, দেখবেন আল্লাহ খুলে দিবেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের গলায় ছুরি চালাইলো। জিবরাইল আলাইহিস সালামের জীবনে তিনবার পৃথিবীতে দ্রুত গতিতে এসেছেন। একবার হলো ইউসুফ নবীরে তার ভাইয়েরা মিলে যখন কুয়ার মধ্যে ফেলে দিল। আল্লাহ বলছিলেন, জিবরাইল তুমি এখন কোথায় আছো? আমি সিদরাতুল মুনতাহা, দ্রুত তুমি চলে যাও, আমার বন্ধু ইউসুফের কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। ইউসুফের বডিটা কুয়ার নিচে পানিতে পড়ার আগে তোমার পাখাগুলো কুয়ার নিচে বিছায়া আমার ইউসুফের জন্য বাড়ি বানায়া দাও। এই হলো একবার। আর দ্বিতীয়বার হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলের গলার মধ্যে ছুরিটা চালাইবে, ওই মুহূর্তে আল্লাহ কয়, জিবরাইল তুমি কই? কই আমি সিদরাতুল মুনতাহা। তাড়াতাড়ি যাও, ইব্রাহিমের ছুরিটা ইসমাইলের গলার মধ্যে লাগার আগে তুমি যাও, তাড়াতাড়ি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইব্রাহিমের সামনে হাজির হইয়া যাও। এই হলো দুইবার। তৃতীয়বার হলো যখন উহুদের জমিনে আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনকে যেই মাত্র বিয়াতবেরা পাথর মেরে মাথার ভিতরে খুলিটা ঢোকাইয়া দেওয়া হলো, হেলমেটটা ঢুকে গেছে, আমার নবীর দাড়ি মুবারকটা বে যখন রক্তগুলা ছলছল করে, ওই মুহূর্তে আমার আল্লাহ বলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধু নবীর দাড়ি মুবারকের রক্ত মুবারকটা তোমার হাতের মধ্যে নিয়ে নাও, কারণ আমার বন্ধু নবীর রক্ত মুবারক যদি এক ফোঁটা জমিনের মধ্যে পড়ে, এই জমিনে কিয়ামত পর্যন্ত কোনো গাছপালা হবে না। আর জোরে কোন আল্লাহু আকবার। মানে কি বুঝাইতে চাইতেছি? এবার জিবরাইল আলাইহিস সালাম জান্নাতি দুম্বা নিয়ে আসলেন। আল্লাহ ডাক দিয়ে কয়, হে ইব্রাহিম, তুমি না আমার হাজারে বলে আসছো, সুবহানাল্লাহ কইতেন না? তুমি না আমার হাজারে বলে আসছো বড় লোকের ভাই দাওয়াত খাইতে যাও, যদি আমার হাজারা বলে বাবা ছেলে এক মিল্লা খাইয়াইছো, আমার লাগে কি আনছো, যাও এই দুম্বাটা তিনটা ভাগ কইরা একটা ভাগ গরিবের বিলাইয়া দাও, আর একটা ভাগ তুমি নিজে খাও, আর একটা ভাগ তুমি আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করে দাও। এইভাবে আল্লাহ পাক পদ্ধতি শিখাইয়া দিলেন। আমি বুঝাতে কিন্তু চাইলাম, মূলত ওয়াজ কিন্তু আমার এটা নয়, আমি বুঝাইতে চাইলাম ইব্রাহিম নবীর আল্লাহ খলিলুল্লাহ বলতে গিয়ে 10টা পরীক্ষার ময়দানে নিয়েছেন। যেমন এসএসসি পাস করে 10টা ক্লাস বায়া উঠে, ইন্টার পাস করে এসএসসি পাস করা লাগে, আবার ডিগ্রি পাস করতে গেলে ইন্টার পাস করা লাগে, মাস্টার্স পাস করতে গেলে ডিগ্রি পাস করা লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে চাকরির জন্য অ্যাপ্লাই করতে হয়। ঠিক এমন ভাবে ইব্রাহিম নবীরে আমার আল্লাহ 10টা পরীক্ষা করেছেন। প্রত্যেকটা নবীকে উপাধি দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন। আর ইব্রাহিম নবীরে আমার আল্লাহ 10টা পরীক্ষার পরে বলছেন, খলিলুল্লাহ বন্ধুরে, আমি বুঝাইতে চাই ওই কথাটাই আপনাদেরকে সন্তোষ করে। এবার ইব্রাহিম নবীরে আল্লাহ এত কঠিন পরীক্ষা দিয়া আল্লাহ বানাইছে খলিলুল্লাহ, কিন্তু আমার নবীরে আল্লাহ হাবিবুল্লাহ বানাইছে। একটা পরীক্ষাও আমার আল্লাহ বন্ধু নবীরে দেই নাই, বরং আমার আল্লাহ বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আর জোরে বলা লাগবে আল্লাহু আকবার। আমার বন্ধু নবীরে আল্লাহ রাব্বুল আলামিন একটা পরীক্ষাও দেয় নাই, না দিয়ে আমার আল্লাহ বললেন হাবিবুল্লাহ। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আমি বুঝাতে চেয়েছিলাম ওই কথাটাই। মূসা নবীর আল্লাহ কালিমুল্লাহ বলেছেন,
নূহ নবীরে নাজিউল্লাহ বলেছেন প্রত্যেকটা নবীর আল্লাহ পরীক্ষা দিয়েছেন, কিন্তু আমার নবীর আল্লাহ পরীক্ষা দেয় নাই। এমন একটা নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। হায়রে যুবকের দল, কি ভাষায় বলবো ওই নবী রাহমাতুল লিল আলামিন কিভাবে এই ইসলামটাকে, হকটাকে প্রতিষ্ঠা করার জন্য নিজের বদন মুবারক থেকে রক্ত মুবারক জড়িয়েছেন। আল্লাহু আকবার। রক্ত মুবারক জড়িয়েছেন। শুধুমাত্র তাই নয়, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি যখন দ্বীনের প্রচার করার জন্য কাফেরদের সামনে যাইতেন, একদিন এক কাফের আমার নবীর গাল মুবারকে থাপ্পড় মেরে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীর গাল মুবারকে থাপ্পড় মেরেছে। সামনে এমন একজন সাহাবী দাঁড়ায় রইছে, যে এই সাহাবী তার বাবার কল্লাটা ফালাইয়া দিছে একমাত্র আমার নবীরে পাগল বলার কারণে। ওই সাহাবীর নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আবার ওই উমরের সামনে নবীরে থাপ্পড় দিল। উমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী, ও মায়ার নবী গো, ও দয়ার নবী, আমার বাবা আপনাকে মুখের কথা বলেছে, পাগল বলেছে, আমার বাবার কল্লাটা আমি ফেলে দিয়েছি। আজকে আমার সামনে আমার জান, আমার ঈমান রাহমাতুল লিল আলামিনের গাল মোবারকে থাপ্পড় মেরেছে। আমি তো শান্ত থাকতে পারি না। এবার ডাক দিয়ে কয়, উমর, ক্ষান্ত হও, ধৈর্যশীল হও। আপনারা বলেন, ধৈর্যশীলদের সাথে যদি পৃথিবীর কেউ না থাকে, একজন আছেন, তিনির নাম কি? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। আমার নবী উমরের ডাক দিয়ে কে, উমর, তুমি ধৈর্য ধারণ করো। উমর তো গরম সাহাবী, ঠিক কিনা বলেন? উমর ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আপনাকে থাপ্পড় মারছে, ওর কল্লা ফলাই দেব। আমার নবী কয়, না না। এবার একটু পরে আমার নবী তার দিকে এগিয়ে যাচ্ছেন। ওমর মনে করেছে আমার নবী মনে হয় নিজের প্রতিশোধটা নিজেই নিবে। এই কথা বইলা ওই ইহুদির সামনে গেলেন, কাফের সামনে গিয়া বললেন, আপনি যে আমার থাপ্পড় দিয়েছেন, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেন? এটার নামই হলো হাবিবুল্লাহ, যিনি প্রতিশোধ নেয় না, শুধু ক্ষমা করে দেয়। যিনি প্রতিশোধ নেয় না, যিনি ক্ষমা করে দেয়, এটার নামই হলো হাবিবুল্লাহ। এই জন্য ওমর ডাক দিয়ে কয়, আমার নবী কেমন নবী? ওই লোকটার প্রতিশোধ নেয় নাই, এই লোকটারে যায়া বলে, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেননি? আজকে আমরা তো সেই নবীর উম্মত, দৈরালা ফালাইয়া দেখায়ালা, ক্ষমা করতে জানি না। নোয়াপাড়া বাজারে কাউরে আঘাত করে দিলে জগদীশপুরে তার প্রতিশোধ হয়, জগদীশপুরে কাকে মেরে দিলে নোয়াপাড়া বাজারে প্রতিশোধ হয়। এবার সামনে দিয়ে গেছে আমার বাড়িতে আসুক, শুধুমাত্র দৈরালা ফালাইয়ালা খায়ালা। ইহুদিরা কয় মুসলমান সব শেষ করিয়া ফালা। মুসলমান কয় ইহুদির কাছে টাকা খাইয়া ইমান বিচ্ছা ফালা। এমন লোক সমাজে আছে না? আপনি কি মনে করেন করোনা এমনি আইছে? আপনি কি মনে করেন করোনা মহামারী এমনিতে আসছে? দেখছেননি এই করোনা আসার কয়েক মাস আগে দেখছেননি সারাটা বিশ্বের মধ্যে একটা অস্থিরতা লেগে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটু করোনার মহামারী দিয়া, মিসকল দিয়া সারাটা পৃথিবীর ক্ষমতাধর রাষ্ট্রগুলোর পর্যন্ত আল্লাহ স্তব্ধ বানাইয়া দিছে। কি হলো? স্তব্ধ বানাই দিছে। কানাডার প্রধানমন্ত্রী বলতে বাধ্য হয়েছে, আমাদের আর কিছু করার নাই, এবার ফায়সালা আসবে কোথায় থেকে? আকাশ থেকে। ডোনাল্ড ট্রাম্প পরাজিত হয়েছে একমাত্র করোনার মোকাবেলায় অদূরদর্শিতার কারণে। কিন্তু তাকিয়ে দেখেন চীন, তাকিয়ে দেখেন লাশের মিছিল। ভারত তাকিয়ে দেখেন লাশের মিছিল। আমেরিকা তাকিয়ে দেখেন লাশের মিছিল। কত জায়গায় লাশের মিছিল, লাশের মিছিল। কিন্তু আল্লাহর রহমতে এই বাংলাদেশ ছোট্ট একটি রাষ্ট্র, WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারা বলেছিল এই বাংলাদেশে 4 থেকে 5 লক্ষ লোক করোনায় মারা যাবে। কিন্তু আল্লাহ যাকে রক্ষা করে পৃথিবীর কোনো টার্গেট পূরণ হয় না। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ আমরারে বাঁচিয়ে রেখেছে। আমাদের এখন কি করণীয়?
মনে রাখেন না, করোনা এমনিতে আসছে। আপনারা কি না করছেন? বাংলাদেশের মানুষ কি না করছেন? বহুত সন্তান বাবার প্রতি আসক্ত, বহুত সন্তান নেশায় আসক্ত হয়ে বাবার গলায় ছুরি চালাই দিচ্ছে। কি না করছেন আপনারা? আপনারা কি না করেছেন? নাফরমানি করতে 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 আমরা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছি, ঠিক তখনই তো আল্লাহ পাকের কোরআনের আয়াত আমাদেরকে স্মরণ করে দেয়, জোহারাল ফাসাদু মিনাল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই পৃথিবীতে যত আযাব বলো, গজব বলো, সব আমাদের হাতের কামাই। কথা বলেন, সব আমাদের হাতের কামাই। আমরা জুলুম করেছি। আর না হয় এই বাংলাদেশকে আল্লাহ পাক এই পর্যন্ত, আমার তো একটা জিনিস বিষয় মনে হয়, আমাকে অনেকে বলেছেন, হুজুর এই করোনার ভিতরে আপনি লক্ষ লক্ষ মানুষ নিয়ে, হাজার হাজার মানুষ নিয়ে, আপনি সচেতন মানুষ, এইভাবে প্রোগ্রামগুলো আপনি আয়োজন করতে যদি না দেন তাইলেই তো চলে। আমি বলেছি, দেখেন, যার মরণ যেভাবে লিখে রেখেছেন, করোনা না থাকলেও মরণ হবে, করোনা থাকলেও মরণ হবে, ঘরে থাকলেও মরণ হবে, বাহিরে গেল মরণ হবে। আল্লাহ যাকে রক্ষা করে পৃথিবীর কেউ তাকে কিছু করতে পারে। কিন্তু আর না হয় আমার বাংলাদেশে আইসোলেশন নাই, হোম কোয়ারেন্টাইন তো নাই, লকডাউন তো মানেই না, ঔষধ তো নাই, কিসের কি যে মাস্ক পরেন, এগুলো কি মাস্ক? স্বাস্থ্যবিধির কোনো মাস্কও নয়। তারপর আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছেন। এখন আমাদের বাহাদুরি করার কিছু নাই, আমাদের সেজদায় পড়ে থাকার দরকার। এই বাংলাদেশকে আল্লাহ রক্ষা করেছেন 360 আউলিয়া উসিলা। ঠিক কিনা বলুন? আপনাকে মানতে হবে। আমার বিবেকে এটাই নাড়া দেয়। আমার রাসূল 2টা দেশের জন্য দোয়া করেছেন। আজকে গত পরশুদিনও পত্রিকায় লিখতে বাধ্য হয়েছে, পৃথিবীর মধ্যে সবচাইতে নিরাপদ জায়গা সোনার মদিনা। ওরা শেষে হলো মানতে বাধ্য হয়েছে। মদিনায় যাইতে লকডাউন দেওয়া হয়েছিল, শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে এই জায়গাটাই হলো পৃথিবীর সবচেয়ে নিরাপদ। আর সেই নিরাপদ জায়গাটাই হলো আমাদের বাংলাদেশের কোটি কোটি আশিকে রাসূলদের প্রেমের ঠিকানা। ঠিক কিনা বলেন? সেই প্রেমের ঠিকানার সাথে যার প্রেম থাকবে সেখানে একটা রহমত থাকবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দোহাই দিয়ে বলি, আর নাফরমানি করবেন না। আল্লাহ কিন্তু সুযোগ দিয়েছেন, এখন আমাদের উচিত সেজদায় পড়ে থাকা। যে আল্লাহ যে আমাদেরকে রক্ষা করেছেন, আমাদের উচিত আমাদের সেজদায় পড়ে থাকা। কারণ আমরা শুকরিয়া আদায় করতে হবে, কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। যারা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে না তারা অকৃতজ্ঞ, আর অকৃতজ্ঞ যারা, তাদেরকে আল্লাহ পাক পছন্দ করে না। কারণ আল্লাহ পাক যাকে দয়া করে এভাবেই করে। ঠিক না বেঠিক? আল্লাহ যাকে দয়া করে এভাবেই করে। এই জন্যই তো আল্লাহ যখন বেজার হয়ে যায় তখনই মানুষের উপরে বিভিন্ন ধরনের আযাব দেয়, গজব দেয়। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, এই জগদীশপুরের মানুষ, এই উত্তর সন্তোষপুরের মানুষ, আপনাদের যারা এসেছেন, আপনারা কারা কারা চুরি করে এসেছেন? হাত তোলেন। আপনারা বলবেন হুজুর লজ্জা লাগে। আমি যদি বলি কে কে ঘুষ খেয়ে এসেছেন, হুজুর হাত তুলতে লজ্জা লাগে। আমি যদি বলি কে কে সুদ খেয়ে এসেছেন, হাত তুলতে লজ্জা লাগে। কে কে মাকে কষ্ট দিয়ে এসেছেন, হাত তুলতে লজ্জা লাগে। একটি কথা মনে রাখবেন, আমার সামনে কয়েকজন মানুষ আর আমি এখানে আছি। এই হাজারো মানুষের ভিড়ে, হাজারো মানুষের তীরে আপনি হাত তুলতে লজ্জা পাচ্ছেন। কিন্তু মনে রাখবেন, আপনার অপরাধের কথা আপনার বন্ধু জানে না, আপনার অপরাধের কথা আপনার মা জানে না, আপনার অপরাধের কথা আপনার বোন জানে না। কিন্তু কেউ যদিও না জানে, একজন জানেন, জবান খুলে বলুন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তো আল্লাহ পাক যখন যার প্রতি অসন্তুষ্ট হয় তখনই বিভিন্ন আযাব আর গজব আসে। ঠিক ঠিক এমনই ভাবে নবীদের মধ্যে একজন নবী, যার নাম হলো হযরতে মূসা কালিমুল্লাহ। জবান খুলে বলেন নামটা কি? এই জোরে বলেন নাম কি? মূসা কালিমুল্লাহ। যিনি কি নরম নবী না গরম নবী? জোরে বলেন। গরম। আমাদের যে হাওয়া গরম, এই গরম, মেজাজ গরম। আজরাইলে আসছে, মূসা নবী কি খবর? আজরাইল, ইয়া কি ভাই আজরাইল, কি লেগে আইছেন হঠাৎ করে? আল্লাহ ফাটাইছে আপনার রুহুটা নিবার লাগিয়া। কত রুহু কি আর দূর থেকে নন যাইব, কাছের থেকে আইনেন। পরে আজরাইল কাছে আসছে, আসার পরে মূসা আলাইহিস সালামের বাম হাতটা ঘুরাই আজরাইল একটা থাপ্পড় দিছে। এই চোখটা, বাম চোখটা ফালাইয়া গালের মধ্যে ঝুলাই দিছে। আজরাইলে দৌড়ায় আল্লাহর কাছে যায়, আল্লাহ তুমি জানি না শুনে এমন একটা লোকের কাছে পাঠাইছো, আমি গেছি তার রুহু কবজ করতাম, সে উল্টা রেডি হয়েছে আমার রুহু কবজ করবার লাগে। আল্লাহ কয় আবার যাও, মাপ চাই, আমি আর যাইতাম না।
এটার নাম হলো মুসা কালিমুল্লাহ। এই মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা কইতো, কিন্তু একদিন তার একটা কৌম আছে, যে কৌমে লক্ষ মানুষ ছিল। ওই কৌমের মানুষগুলো মুসা নবীরে যাইয়া ডাক দিয়ে কই, মুসা নবী গো, আমাদের এই কৌমের মধ্যে বৃষ্টি হয় না, পশু পাখিগুলো না খেয়ে মারা যাচ্ছে, আর বৃষ্টি না হওয়ার কারণে আমরা বড় ফসলাদি নষ্ট হওয়ার আশঙ্কা করছি, আপনি একটু আল্লাহকে বলুন না বৃষ্টির ব্যবস্থা হবে কিনা। মুসা নবী গেলেন, গিয়ে তুর পাহাড় থেকে ফিরে এসে বললেন, উম্মত একটা কাজ করো, আমরা একটা নামাজ পড়বো ময়দানে। যেমন আমাদের দেশে সলাতুল জোহর আছে, সলাতুল আসর আছে, সলাতুল মাগরিব আছে, সলাতুল ইশা আছে, সলাতুল ফজর আছে, সলাতুল তাহাজ্জুদ আছে, সলাতুল ইশরাক আছে, সলাতুল আওয়াবিন আছে। ঠিক এমনভাবে একটি নামাজ আছে, যেই নামাজের নাম হলো সলাতুল ইস্তিসকা। নামাজের নাম কি? সলাতুল ইস্তিসকা। এই নামাজটা আল্লাহর হাবিব পড়তেন যখন দেখতেন বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিছে, সাহাবাদেরকে নিয়ে নামাজটা মাঠে পড়তেন। মাঠে পড়ার পরে মাঠ থেকে আল্লাহর হাবিব যাইতেও পারে নাই, মুষলধারে বৃষ্টি নাজিল হয়ে যেত। এটার নাম হলো সলাতুল ইস্তিসকা। আমার দেশে এখন নাই। আপনার বয়স কত? 44। আপনার 50। দেখা যায় 32 বছর। আল্লাহ আরো হায়াত দারাজ করুক। আমি তেলে তো যদি কইলাম চেয়ারম্যান তো তরুণ চেয়ারম্যান পাইছি, মারহাবা খান, আলহামদুলিল্লাহ। 50 না নেই, আমি তো মনে হচ্ছে 32 আমরা তো মাস্ক লাগাইছিলাম, বুঝতাম। রাসূল সাহেবের বয়স কত? 38। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ এদের হায়াতের মধ্যে আরো বরকত দান করেন, আমিন। আরো জোরে কেন আমিন। হায়াতের মালিক কে? হায়াতের মালিক কে? এই জন্য বাবারা আমার, কি কি যেন কোথা জানি গেছিলাম, ও যদি 50 হয় আর 30 হয় আর 44 হয়, আপনার কত মনে আছে নি? যাক বাবার আমার, কষ্ট নিয়েন না, বোঝার জন্য বলছি, একটু বোঝার জন্য বলছি। আপনার মনে হয় একটু অনেক কনজাস্ট হয়ে গেছে, জায়গাটা আর একটু বড় হওয়ার দরকার ছিল। কারণ আমরা তো মাঝে মাঝে বাতিলদেরকে একটু মিস কল দিই, যে সুন্নিরা সিন্নি খাওয়াই না, সুন্নি নয়। এই দিনে মাহফিলটা তো আমি এই জন্যই দিই। আমি 90 দিনে মাহফিল করছি 270টা। এই 90 দিনে 270টা। ওই যে করোনা মাহফিল মিস গেছে, সবগুলোই করে দিতে হয়েছে 270টা। আজকে 2টা মাহফিল, গতকাল 3টা মাহফিল করে, কিন্তু সকাল 8:30টার সময় আইছি। ঘুম কিন্তু 2 ঘন্টা নাই। তো সুতরাং এতটুকু কষ্ট ত্যাগ স্বীকার করি। তো 44, 45, 38, এরপরে 50 আপনার আমলে দেখছেন কিনা আমি জানি না, তবে আপনি দেখতে পারেন। একটা এই এলাকার আছে কিনা সেটা যেন আমাদের এলাকায় ছিল। যখন বৃষ্টি হইতো না, ফসল যখন মায়ের যাইতো গা, তখন কিছু মুরব্বীরা উঠানের মধ্যে পানি ফালাইয়া, এই মুরব্বী কই কেউ ঠিক আছে নি, ওই পানি ফালাইয়া মেঘের জন্য, বৃষ্টির জন্য এরা মাটির মধ্যে গৈরে গৈরে বিভিন্ন ধরনের গান গাইতো আর নাচতো। এইভাবে গৈরে গৈরে মাটির মধ্যে গৈরাইতো, মাটির মধ্যে গৈরাইতো। আর ঠিকই ওই সময় দেখছি, আমি নিজে দেখছি কিছু কিছু মুরব্বীরা, আর আগের মুরব্বী তো ভালো আছেন, এখন তোরা ফরমালিন খাইতে গেছ। আগের মুরব্বীরা হাড্ডি দেহ কি মোটা মোটা, আর আমরা হাড্ডি সিয়ন শুনে এমনি ফের চালাইছি। এই হাড্ডি মাশাআল্লাহ কি মোটা মোটা, কে জানেন কেলে জানেননি? এটা হইলো এরা ফরমাল মাছ, তো একলা মাছ, বড় বড় মাছ একলাই খেয়েছে। আর আমরা তো একটা মাছ 7 জনে খাওয়ানো লাগে কেউ। এই মাছগুলো আগের কোনো সমস্যা ছিল না, এখন তো হাইব্রিড বইরে গেছে। কথা বলেন না কেন, ঠিক কি না বলুন? একটা ফল খাইতে গেলেও সন্দেহ লাগে। আমি তো ফল ধরিও না, আমার মানে খুব অস্থির লাগে, কারণ বিশ্বাসই করা যায় না, এত সুন্দর ফল ভিতরে ফরমালিন। কি আশ্চর্য, কোথায় পড়েছি? গজব তো নিজেই ডেকে আনতেছি, মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কি না বলেন? চেয়ারম্যান সাহেব যখন দেখতাম মাটিতে পানি ফেলে দিয়ে এরা গান গাইতো, আল্লাহ মেঘ দাও, পানি দাও, ছায়া দাও না, এইভাবে কিন্তু এরা গান টান গাইতো। কথা বলেন ঠিক নেবে ঠিক? তো মুসা আলাইহিস সালাম বললেন, এই উম্মত, তোমাদের এখানে বৃষ্টি হয় না, শোনো আমি নামাজ পড়বো। নামাজ পড়ার পরে যেই দোয়াটা, এই দোয়ার দাম কম না বেশি? জোরে বলতে হবে, কম না বেশি? নামাজ পড়ার পরে যেই দোয়াটা, এই দোয়াটা আল্লাহ বেশি পছন্দ করে। মুসা আলাইহিস সালাম নামাজ পড়ালেন, নামাজ পড়ায় আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ এই কওমের মানুষগুলা যেমন তেমন পশুর দিকে তাকাইলে আমার মন মানে না। ওরা না খেতে খেতে বৃষ্টির অভাবে পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। আল্লাহ গো, তাদের কওমের মধ্যে, আমার এই কওমের মধ্যে তুমি বৃষ্টিটা নাজিল করে দাও। ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে মুসা কালিমুল্লাহ,
তুমি আমার কাছে বৃষ্টি প্রার্থনা করতেছ, বৃষ্টির জন্য তুর পাহাড়ে এসে আমার কাছে অ্যাপ্লাই করেছ, আবার বৃষ্টির জন্য সলাতুল ইস্তিসকা নামাজ পড়েছ, কিন্তু আমি আল্লাহ বৃষ্টি না দেওয়ার পিছনে একটা কারণ আছে। কয় কারণটা কি? কয় তুমি যাদেরকে নিয়ে নামাজ পড়ছো এই নামাজীদের ভিতরে এই লোকটা আছে, এই কওমের মধ্যে একজন লোক আছে, এই লোকটা 40 বছরের ভিতরে এমন কোনো গুনাহ নাই লোকটা করে নাই। এই লোকটা দিনে গুনাহ করে, প্রকাশ্যে গুনাহ করে, গোপনে গুনাহ করে, এমন কোনো গুনাহ নাই লোকটা করে নাই। এই গুনার কারণে আমি আল্লাহ বেজার হয়ে গেছি, এই জন্য আমি আল্লাহ বৃষ্টি দেওয়া বন্ধ করে দিয়েছি। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলবেন না? এবার মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে কয়, হে আমার আল্লাহ, অপরাধ করছে একজন, গোটা কওমের মধ্যে, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, অপরাধ করছে একজন, গোটা কওমের মধ্যে কেন বৃষ্টি দেওয়া বন্ধ করে দিলা? অন্যায় করলে একজন করেছে, গোটা সমাজের মধ্যে কেন তুমি বৃষ্টি দেওয়া বন্ধ করে দিলা? এবার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে, আমি গোটা সমাজের ভিতরে বৃষ্টি বন্ধ করার একটা মাত্র কারণ হলো একটাই, এই লোকটা অপরাধ করতো প্রকাশ্যে, কিন্তু সমাজের অনেক মানুষ চোখে তাকায়া দেখতো কিন্তু প্রতিবাদ করতো না, আর অপরাধীকে সমর্থন দেওয়াও আরেকটা অপরাধ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার বলেন। এবার মুসা নবী ডাক দিয়ে কি, আল্লাহ অপরাধ করছে একজন, তাদের কেন বন্ধ? আল্লাহ বলেন, এরা চুপ ছিল, এই জন্য সমাজের ভিতরে যদি কোনো ধরনের অন্যায় কেউ করে ভয় পাবেন না। আপনার বাবার টাকা আছে না আছে ভয় পাবেন না, আপনার গোষ্ঠী আছে না আছে ভয় পাবেন না, অন্তত পক্ষে সত্যের প্রতিবাদ প্রয়োজন আছে না? সত্যের পক্ষে প্রতিবাদ, মিথ্যাকে চিরতরে দুলিশাত করে দিতে হবে। এই জন্য সত্যের পক্ষে থাকতে হবে, মিথ্যার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই জন্য আল্লাহ বলেন, হ্যাঁ মুসা, লোকটা অন্যায় করতো, সমাজের মানুষ নীরব ছিল, এই জন্যই তো আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছি। এবার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে, আমি আল্লাহ বৃষ্টি দিব, কিন্তু ওই লোকটার নামাজ থেকে বের করে দাও। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? বন্ধুরি, মুসা নবীকে আল্লাহ লক্ষ লক্ষ মানুষ, আমি শুরু থেকে যদি বলি নামাজিটা বের হয়ে যাও, সে তো পিছনে থাকলে আমার কণ্ঠ শুনবে না, আমার কথাটা তার কানে কিভাবে পৌঁছাইতাম যে 40 বছর ধরে গুনাহ করছো, তোমার কারণে বৃষ্টি হয় না, তুমি বের হয়ে যাও। সে যদি পিছনে থাকে আমার কণ্ঠটা তো শুনবে না, এত মানুষের ভিড়ে আমি কেমন করে কানে কানে পৌঁছাবো? আল্লাহ ডাক দিয়ে কি, মুসা তুমি শুধুমাত্র ঘোষণা করে দাও, প্রত্যেকের কানে কানে তোমার সাউন্ডটা পৌঁছায়া দিব আমি আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন যেই মাত্র মুসা নবীর কথা বললেন, ওই মুহূর্তে মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে আমি বলতেছি, ইয়া আইয়ুহাল মুসাল্লিন আল হাজিরুন, এ উপস্থিত মুসল্লিয়ানি কেরাম, আল্লাহ বৃষ্টি দেয় না কেন আমার কাছে বলেছে। কয় কি বলেছে? এই বেটা তুমি কই যাচ্ছ? কি রে? আই সর্বনাশ, আই সুবহানাল্লাহ, বেটা কিতা বুঝতেছে, এর গীত লাগাইতেছে না গীতা? যাক, প্রাকৃতিক কারণ থাকতে পারে, জান ভাই আবার আইসে নজর করে আপনার মনে একটু কষ্ট হইতেছে, দুঃখ লাগতেছে। বৃষ্টি দেওয়ার মালিককে অন্যায় যদি কোথাও দেখেন বুবা বয়ে দেখবেন। আমার একজন তাহিরি সাহেব এমুকে যেমনি ওয়াজ করে আপনি কি এমনি ওয়াজ করতেন না? এরা দিয়ে ওয়াজ করে কেউ কিছু কয় না। আমি বললাম আমি তো এমুক না, আমি তাহিরি সাহেব, আমি আমার মতো কথা বলেন, ঠিক না বেটি? আমি যতক্ষণ পর্যন্ত হক কথা বলতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার কলিজা শান্তি লাগে না। এরপরে ওয়াজটা কোন জায়গায় দিতেছি আপনার একটু টের পাবেন একটু পরে। আমি একটু বুঝাইয়া দিয়ে যাই আল্লাহ কত দয়াশীল, কথা বলেন, ঠিক না বেটি? আজকে আল্লাহ দয়া করছে বলেই তো সমস্ত কাজ বন্ধ করে দিয়েছেন আপনারা। আল্লাহর জন্য, নবীর জন্য পাগল হইয়া সন্তোষপুরে এসেছেন, কথা বলেন, ঠিক কিনা বলেন? এবার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা তুমি বলো, সবার মুখে মুখে
কানের মধ্যে আমি তোমার সাউন্ডটা পৌঁছায় দিব। মূসা নবী বলার পরে সবার কানের মধ্যে আওয়াজটা চলে গেছে। লাখো লাখো মানুষ, কিন্তু কেউ নামাজ থেকে বের হয় না। সবাই অপেক্ষা করতেছে 40 বছর ধরে নাফরমানটা কেডায়, যার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেয় না। আজকে নাফরমানটারে দেখতে হবে, কিন্তু নাফরমানটাও বের হয় না। আরে আমি 40 বছর ধরে গুনাহ করেছি, এখন বের হলে আমি সমাজের কাছে ধরা খাইয়া যাবো, কিন্তু সেই লোকটাও বের হয় না। এখন বৃষ্টিও নাজিল হয় না। এখন শেষ পর্যন্ত মূসা নবী কই, নাফরমান তুমি বের হয়ে যাও, তোমার কারণে আজকে আমাদের এই দুর্গতি, কিন্তু লোকটা বের হয় না। মূসা নবী বলে, আর একটু সময় দিলাম, তুমি বের হয়ে যাও। কিন্তু দেখা গেল লোকটাও বের হয় নাই। হাজার মানুষ কাউকে বের হতে দেখে নাই, মূসা নবীও কাউকে বের হতে দেখে নাই। বের হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করে দিয়েছে। মূসা আলাইহিস সালামের কিছু উম্মত আছে, যেই উম্মতগুলো মূসা নবীর ডাক দিয়ে কই, কি ব্যাপার আপনি বুঝে কথায় তোর পার যায় কোন? আপনি বললেন লোকটা বের হলে বৃষ্টি নামবে, এখন দি লোকটাও বের হলো না, বৃষ্টি নেমে গেল। আপনি কি আমাদেরকে ধোঁকা দিয়েছেন নাকি? মূসা নবীকে, না না না, তোমাদের সঙ্গে কথা হবে না, কথা হবে একজনের সঙ্গে। জবান খুলে বলুন তিনি কে? এবার মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে কই, আল্লাহ তুমি বললা লোকটা মজলিসে আছে, এই লোকের কারণে বৃষ্টি হয় না, এখন লোকটা বের হলো না, বৃষ্টি নাজিল হয়ে গেল, তুমি কি আমাকে লাখো উম্মতের মাঝে লজ্জা দিছো নাকি? আল্লাহ ডাক দিয়া বলে, মূসা ও মূসা রে, আমি কেন বৃষ্টি নাজিল করছি জানো রে মূসা? আমি আল্লাহ তো অন্তরের খবর জানি। ও মূসা, যখন তুমি ঘোষণা করছো লোকটা বের হওয়ার জন্য, ওই লোকটা কিন্তু নামাজের ভিতরে ছিল, যে খবরটা কেউ জানতো না, আমি আল্লাহ তো জানি। হ আল্লাহ তুমি জানো, এই লোকটাকে বের কথা আমি তো বলে দিয়েছি। হ আল্লাহ তুমি বলে দিয়েছো। এরপর বৃষ্টিটা কেন নামাইছি জানো নি? কয় কেন? এই লোকটা নামাজের ভিতরে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে দুইটা হাত বাড়ায় দিয়া ডাক দিয়া বলে, আল্লাহ তুমি রহমান, তুমি গফফার। ও আল্লাহ, আল্লাহ গো, 40 বছর ধইরা গুনাহ করি, দিনও গুনাহ করি, রাতেও গুনাহ করি। ও আল্লাহ, কেউ জানে না, তুমি জানো। কোনদিন মানুষের কাছে আমার ধরা খাওয়াও নাই। ও আল্লাহ, আজকে লাখো মানুষের সামনে তুমি আমারে ধরা খাওয়াইও না গো আল্লাহ, আমি তোমার কাছে তওবা করি গো আল্লাহ। এই কথা বলিয়া ওই পাগলটা চোখের পানি ফালাইয়া দিছে। আল্লাহ ডাক দিয়া কয়, ও পাগল, ও মূসা রে, এই পাগল হাজার মানুষের ভিড়ে যখন আমার কাছে কাকুতি মিনতি করে, এভাবে যেন পাগল তওবাটা কইরা ডাক দিয়া কয়, মালিক তাহাজ্জুদ নামাজের পরে এটা গাইবেন, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও মালিক, 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 মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার। আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ ডাক দিয়ে কই মুসারি, এই লোকটা এমন ভাবে দুইটা হাত বাড়ায়া এমন এক দুইটা চোখের পানি ফেলে দিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই চোখটা চোখের পানি আমি আল্লাহর কাছে মহাসাগরের মতো মনে হয়েছে। এই পাগলা যখন অন্তর দিয়া তওবা করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার 40 বছরের গুনাহ মাফ করে দিয়াও আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরিয়ায় জোশ মেরে উঠেছে। এই জন্য লোকটাকে আমি মাসুম বানাইয়াও এই ময়দানে তোমার হাজার লাখ মানুষের সামনে বৃষ্টি নাজিল করে দিলাম। আমি ওই কথাটাই বোঝাতে চেয়েছি। এখানে অনেকে হারাম খেয়ে এসেছেন, এখানে অনেকে মায়ের মনে কষ্ট দিয়ে এসেছেন, এখানে অনেকে অন্যায় করে এসেছেন, কিন্তু আমার সামনে হাত তুলতে সাহস করেন নাই, কিন্তু মনে মনে ওই পাগলার মতন তওবা করেন। আল্লাহ গো, এখন তাহিরি হুজুরের কথা শুনি না যদি আমি কইতাম আমি সুদ খাই, তাহিরি হুজুরের সামনে হাজার মানুষের সামনে আমি লজ্জা পাইতাম। জিনা কইরাইছি যদি হাত তুলতাম আমি লজ্জা পাইতাম। ও আল্লাহ, কিন্তু তোমার কাছে আমি তওবা করি, তুমি আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আপনারা বলেন এই উসিলাই আমার আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ক্ষমা করতে পারে কি পারে না? এই জন্য যুবক ভাইরা, যারা মায়ের বুকে লাথি মেরে এসেছো, যারা মাকে ধমক দিয়ে এসেছো, কিন্তু একটাবার চিন্তা করে দেখো যে এই মারে তুমি আজকে ধমক দিয়ে কষ্ট দিয়ে আসছো, এখানে অনেক সন্তান আছে যারা মা বাবাকে দেখে মাহফিলে আসতে পারে নাই। এখানে অনেক সন্তান আছে যেই সন্তানগুলো মায়ের হাতের দুপুরের খাবার খাই আসতে পারে নাই। হুজুর কেন তোমার মা থাইকাও মার হাতের খাবার খাইছো? অনেকে ছেলে মারে কষ্ট দেয়, কিন্তু অনেক ছেলেরা আবার মারে হারাইয়া ফেলাইছে, মায়ের চেহারাটাও দেখে মাহফিলে আসতে পারে নাই। এই জন্য বুড়ি পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায়, ভয় করবা আল্লাহকে। যদি মার মনে কষ্ট দিয়ে আজকে গুনাহ কইরা থাকো, আজকে সন্তোষপুরের মাহফিল আল্লাহকে সন্তুষ্ট কইরা দুইটা ডাক দিয়া বলেন আল্লাহু আকবার। আর আওয়াজ করে বলি আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ। এ যুবক, অনুরোধ কইরা বলি, চেয়ারম্যান সাহেব আমার পাশে আছে, যেই কথাটা আমি এলাকার প্রতিনিধি পাইলে আমি বলে থাকি, চেয়ারম্যান মহোদয় আমার পাশে, আমি ভাইজানকে সাথে নিয়ে আমি শুধু একটা কথাই বলতে চাই। এই যুবক ছেলেরা একটা কথা মনে রেখো, জীবনে কোনোদিন মাদক সেবন কইরো না, জীবনে কোনোদিন নেশার সঙ্গে নিজের জীবনটারে বিলাইয়া দিও না। আল্লাহর কসম, আমি হিসাব মিলাইয়া দেখলাম এই দেশে দুইটা কারণে সন্তান মা বাবারে সংসারে অশান্তি করে। একটা হলো বন্ধুর সঙ্গ গুণে, আর একটা হলো নেশার কারণে। কথা বলেন ঠিক কিনা? আরে কিছুদিন আগে দেখেছি সিএনজি দিয়ে দিয়ে ভৈরা বইরা বাবা ইয়াবা ট্যাবলেট চালান করে, পুলিশ প্রশাসন ধরে। কিন্তু এখন উল্টা হইয়া গেছে, অনেক পোলাপান এলাকা টু এলাকা, ঘর টু ঘর পকেটের মধ্যে বাবা লইয়া চালান করে। কথা বলেন ঠিক কিনা? তুমি পকেটে নিয়ে চালান করো, মহিলারা প্রেগন্যান্সি মহিলার মতন এইভাবে ফেডের মধ্যে কিছু ইয়াবা ট্যাবলেটের প্যাকেট বানাইয়া এলাকার মধ্যে চালান করে। আম্মা ও যুবক ভাই, টাকার জন্য তুমি যতই হারাম নাস্তা বেচে নাও না কেন, আমার নবী বলেন 60টা কাজ মানুষকে ধ্বংস ডেকে আনে। একটা হলো মানুষকে যদি সে খুন করে তার ধ্বংস অনিবার্য, 2 নম্বর মা বাবার যে কষ্ট দেয় তার ধ্বংস অনিবার্য, 3 নম্বর জাদু বান্টনা যারা করে এদের ধ্বংস অনিবার্য, 4 নম্বরে যারা সুদ খায় তাদের ধ্বংস অনিবার্য। এই জন্য আমি বলবো হারাম খাবেন না। ওই নেশার কারণে আজকে অনেক সন্তানের দল মা বাবার দমন দিয়ে কথা বলে, আপন বোনটারে পর্যন্ত সে দেখতে পারে না। এই সন্তানটা নেশাখোর সন্তানের কারণে বাবা এখন সমাজে মুখ দেখাইতে পারে না। এমন সংসার সন্তোষপুরে আছে না? না আছে কিনা বলেন? এখন বলেন, নেশা কি চলবে না বন্ধ হবে? জবান খোলো, নেশা কি চলবে না বন্ধ হবে? কোরআনের আলোতে তোমাকে আসতে হবে, কারণ আমার নবী দ্বীনের জন্য কত কষ্ট করেছেন, রক্ত মুবারক জড়িয়েছেন। এই জন্য যুবক পায়ে ধরে বলে যায়, আজকে ছেলেগুলোর মধ্যে অনেক পরিবর্তন দেখা যায়। এই ছেলে তুমি দাঁড়াও, দাঁড়া, ওঠ, ওই যে লাল চুল, ওঠ, ওঠ, এটা কিসু দেখেন না, এই যে দেখেন কি অবস্থা, দেখেন তোমার আব্বা আসেনি, এই দাঁড়াও, তোমার আব্বা আসেনি,
তোমাকে এইভাবে চুল রাখতে কে বলছে? আজকে ওয়াদা করো, হাত তোলো। আর কি লাল চুল থাকবে তোমার? হাত তোলো, সোজা করো। লাল চুল থাকবে? আর তোমার পেট থেকে, তোমার মায়ের পেট থেকে তুমি যখন আসো, চুলগুলিকে লাল লয়েছলা না কালা লয়েছলা? কথা কন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহকে আমি বান্দারে সুন্দর করে বানাইছি। তো যেখানে আল্লাহ সুন্দর করে কালো চুল দিয়া তোরে দুনিয়াতে হারাইলো, তোরে এই আল্লাহর প্রকৃতির সৌন্দর্যকে বিকৃত করার জন্য কি কোন কে কইছে? এই তুই খারা, ওই ফলাস কি লাগে দেহি না মনে করস? মোবাইলের পিছনে ধর, এই যাই 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 তোর পিছনে, ওই ওই ওঠ ওঠ, আমার ফাঁকি দিতে পারতে না। এটা এটা তাহিরি সাহেব বাটপারি করে জায়গা না। এটা লাল চুল কি চলবে? তোমার বাড়ি কই? এটা গলা তোমার মুরাফারা, তোর মুরা গেলাম দেশে মুরাফারা মুরাফারা। এখন কত চুলকে লাল থাকবো? যদি তোর রাস্তা দেখি কোনো চুল, আমি তো প্রায় সময় রাস্তায় আসা যাওয়া করি। বাবা শোনো, এই এই এদিকে তাকা, তোমার যে চুল লাল করছো না, 2-3টা ফুলাফান যিনি তোমার লোকে চলে, হ্যাঁ কইব ও অসাম হইছে। 2-3টা আর কি যিনি শুক্রানি আর কি। আর বাকি 97 জন গোপনে গোপনে তোমার বাবার কাছে বিচার দিয়া ক আপনার ফুলাটা কি হইছে। বাবা মুখ দেখাইতে না তোমার কারণে, তুমি এটা বুঝো না। এই জন্য আজকে থেকে কইয়া দিলাম, এই সন্তোষের মাহফিল থেকে চেয়ারম্যান সাহেবের সামনে রেখা জীবনে কোনোদিন আল্লাহর সৌন্দর্য যে চুল, যে চুলকে বিকৃত করবা না। রাজি আছো? 1000 লোক তোমার জন্য দোয়া করবে, মনে রাজি আছো? এই তার বন্ধু বান্ধবরা তারা দেখবা তার চুল ঠিক করে কিনা। এগুলো কি কি কাটা কাটছ? বাবুগিরি করো, বসো, আবার হাসো না, মেজাজটা খারাপ হয়েছে। হুজুর কিছু কালেকশন লাগবে, নগদ না বাকি? ও অসুবিধা নাই, এটা ব্যাপার না, এটা হইব। কে হইতো নি একটু জিকির হইতো নি আজকে? শোনেন শোনেন, আপনারা যে এমন জানেন আমি জানি, কিন্তু আপনারা কি লেগে যায় এটা আমি বুঝি। শুনেন, এই বাবা, এই বাবা, এই আব্বা কই জানো? আস্তে মুয়াজ্জিন সাহেব জান আজান দিতেইব। তবে একটা কথা কইতাম চাই, কইও না, জান 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 আপনারে না তো লাল চুল থাকবো। তুই না পুরো মেজাজটা খারাপ করলেছ তো। এখন কেসে দেখলে কাটি দিলে হইলে আমি যেই বেটা মেশিনটি আছে না, মেশিনটি এখন থেকে মেশিন নিয়ে যাবো, টান দাঁড়লে হেঁটে দেবো একবারে, একেবারে ইতিহাস করে দেবো দেশের মধ্যে। তাই ঠিক কিনা বলেন? একটা চুলের স্টাইলও অনেক কিছু বহন করে। কোন ছেলেটা কোন ভাবে চলতেছে, যেই জেলে ছেলে, যেই সমাজের ছেলে যত ভদ্র, এই সমাজটা তত সভ্য। কথা বলেন ঠিক কিনা বলুন? এই জন্য ক্ষমা ক্ষমা করার মালিককে, রাগ করবেন না, ক্ষমা করার মালিককে। আমি বলছিলাম বাবার কথা। বাবা নিজের বাবারে, বাবার একদম মন চায় না, রাত 3টার পরে সাসারে একজনে যায় কানাকানি করে, বাবা আসেনি, আছে তো মরার ঘরের মোরা আছে তো, খাইয়া ফিরে থাকছ না রাস্তার মধ্যে ভাল লাগবো। বাবা খাইবেন, ইয়াবা খাইবেন, সমস্যা দেখেন কি? 1 নম্বর খাইবেন, আপনার জীবন শেষ। 2 আপনার মা বাবার স্বপ্ন শেষ। 3 আপনার কারণে আপনার বন্ধু একটা মহল শেষ। 4 আপনার কারণে সমাজটা শেষ। 5 আপনার কারণে দেশ হুমকির মুখে। এই জন্য বলুন, যেই ছেলের হাতে কলম এবং সভ্যতার সাদা কাগজ থাকবে, সেই হাতে কি বাবা, ইয়াবা, ফেঞ্চি, হারাম কি মানায়? মানায় না। আজকে ওয়াদা করবেন, কি হারাইছেন, কি পেলেন, কি হারালেন তা বড় কথা নয়। আমি কি হারিয়েছি তা বলছি। গত মার্চ মাসের 5 তারিখে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন ভাবে অনেকের মা, অনেকের বাবা বিদায় হয়ে গেছে। সন্তান, তোমাকে বলি, আমি তাহিরি, আমাকে যদি বলো যে আমি এতটুকু এসেছি কোন শক্তিতে, আমি গর্ব করে বলবো আমি আমার মায়ের দোয়ার বরকতে এসেছি। মা চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করেন আপনি চেয়ারম্যান হয়েছেন কোন বলয়ে হয়েছেন, তিনি বলবে আমি আমার মা বাবার দোয়া হয়েছি। এই মানুষটার দোয়া ছাড়া পৃথিবীর মধ্যে কেউ লক্ষ্যস্থলে পৌঁছতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলুন? এই মায়ের সেবা আমরা চাই কি চাই না? আরে আমি তো এখনো বাড়িতে গেলে আব্বার খাট দেখলে, আব্বার চৌকি দেখলে, আব্বার কাপড়গুলো দেখলে আমার আব্বার কথা মনে হয়।
রাতের বেলা যখন যাই দেখি যে দরজাটা খোলা, আমি যখন দেখি মনে হয় যেন আব্বা শুয়ে রইছে, তখন আমার ভিতরে ওই ছাত্র জীবনে একটা সঙ্গীত শুনতাম এভাবে, দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা, দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, জানি ফিরে পাবো না হারানো তিথি, মা শুধু আজ তাই প্রেমে বাঁধা স্মৃতি, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোছে না কেউ, আঁচল দিয়ে মোছে না কেউ আমার চোখের পানি, হাইরে মা জননী আমার, হাইরে মা জন বিদায় বেলা কি বলতে চাই শ্রবণ করো, জীবনে কোনোদিন মারে কষ্ট দিবা না, জীবনে কোনোদিন বাবারে কষ্ট দিও না। আমি তাহিরি প্রতি মাহফিলে 5 মিনিট মায়ের কথা কেন বলে জানোনি? কারণ আমি দেখেছি বাবা নামক বটবৃক্ষটায় যদিও ফল না ধরে তোমার সারা জীবন ছায়া দিব, এই ছায়াটা যার মাথার উপরে নাই তার মতন অসহায় সমাজে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বুড়ি পায়ের মধ্যে হাত দিয়া বলি, জীবনে কোনোদিন মা বাবার দুঃখ দিও না, মা বাবার কষ্ট দিয়া তাহিরির কাছে আইসা তাহিরির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা কইবা। তোমার মতন মুরিদ আমার দরকার নাই। মা বাবা রাজি থাকলে আমার আল্লাহ রাজি, মা বাবা কষ্টে থাকলে আমার আল্লাহ কষ্ট পায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা আমার যুবক আজকে দিকে তওবা করো। ওই পাগলের মতন সব গুনাহ লইয়া গাট্টি বাঁধা মাহফিলে আইলাম। আমার মারে আমি কষ্ট দিছি, আল্লাহ গো আর কষ্ট দিতাম না। আমি মারে কষ্ট দিতে এখন মা আমার আল্লাহ বিল্ডিং এর মালিক বানাইছে, কিন্তু মা কবরে চলে গেছে। আজকে আমার লক্ষ লক্ষ টাকা মা নাই, মারে দিতাম পারি না। মারে যখন দেওয়ার সময় ছিল তখন দেই নাই, টাকার হিসাব করছি। এখন মা কবরে চলে গেছে, কিন্তু এখন আমি টাকা দিয়ে কি করব? এখন মারে তো আমি কষ্ট দিয়া দুনিয়া থেকে বিদায় করেছি। এই গুনার গাঠিটা বাইন্দা যারা মা ফেলে এসেছেন ওই পাগলার মতো তওবা করেন, আল্লাহরে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমি গুনাহ করেছি, মারে কষ্ট দিয়েছি, আল্লাহ আমার মা তো এখন কবরে চলে গিয়েছে।
আমার আম্মার মেহেরবানি করে তুমি ক্ষমা করে দাও। ঈসা নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, দেখতেছেন একটা কবরের মধ্যে আযাব হচ্ছে। তিনি পরের দিন আবার কবরটা গেলেন, যাইয়া দেখেন ওই কবরের ভিতরে আযাব, ওই কবরটা জান্নাতের বাগান আল্লাহ বানাইয়া দিছে। ঈসা নবীকে আল্লাহ আগের দিন দেখলাম জাহান্নাম, পরের দিন দেখলাম জান্নাত। তার কারণটা কি? ওই লোকটা যেদিন থেকে মারা যায় তার কবরে আগুন জ্বলছিল, কিন্তু ছেলেটা মারা যাওয়ার সময় তার স্ত্রীটা গর্ভবতী ছিল, কিন্তু মারা যাওয়ার পরে সন্তানটা হয়েছে। এই সন্তানটা বড় হওয়ার পরে আজকে প্রথম যাইয়া হুজুরের কাছে বিসমিল্লাহ কোরআনের সবক নিয়েছে। ওই সন্তানের কোরআন তেলাওয়াতের উসিলায় আমি আল্লাহ তার সন্তানের আব্বার কবরটারে জান্নাত বানাইয়া দিয়েছি। এই জন্য সন্তানের দোয়াটা বাবা মায়ের জন্য খুবই উপকার। ও যুবক, 3 ধরনের আমল কবরে যাইতে থাকে। যদি তুমি ভালো কি সদকায়ে জারিয়া করে যাও, চেয়ারম্যান সাহেব রাস্তা করে গেলে এই রাস্তাটা সদকায়ে জারিয়া, এই সওয়াবটা দিয়ে, এই রাস্তা দিয়ে যত মানুষ হাঁটবে তত সওয়াব তার কবরে যাবে। নেক সন্তান রাখা গেছেন, এই সন্তান যতবার তোমার জন্য দোয়া করবে কবরে সওয়াবটা যাবে। আবার এমন এলেম আপনি মানুষকে শিখাইয়া গেছেন যে এলেমটা মানুষের উপকার হয়, এমন জ্ঞান তারা জীবনে যতবার প্রচার করবে ততবার আমার আল্লাহ সেই সওয়াবটা তোমার কবরে পৌঁছায়া দিবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আমার বাবারা, মার মনে কোনোদিন কষ্ট দিও না। আজকে হাজার হাজার মানুষ এসেছেন, একটি কথা বলবো, ওই মা বাবা যার কবরে, বাবাটা যার কবরে, এই কবরে রুহের মাগফিরাতের জন্য আজকের মাহফিলে যারা এসেছেন মেহেরবানি করে কিছু নগদ টাকা দিয়ে যাবেন। এটা কমিটিদের আবদার নাকি? জি, ব্যাগ নিয়ে যাইবা, কিছু নিয়ে যাইবো নাকি? 5-7 মিনিট আছে আসলে। হ্যাঁ, এদিন তো ইতি করে দিচ্ছি। নগদ ভাইজান অসুস্থ নগদ দিছে ভাইজান। এটা সন্তোষপুরের মেম্বারশিপ, সন্তোষপুরের মেম্বারশিপ। এই ছেলে, এই বস। বর্তমান মেম্বার, সন্তোষপুরের বর্তমান মেম্বার, স্বাক্ষর মেম্বার, উনি দিলেন নগদ 5000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ কবুল করুক, আমিন কর। আল্লাহ হায়াতে বরকত দাও, বলেন আমিন। আর কে দিবেন নগদ? এমন কেউ আসেননি? 1000, 2000 বাবা, 1000, 2000 অথবা 5000 কেউ দিবেন। আজকের সভাপতি আলহাজ খাজা সৈয়দ গিয়াসুল হোসেন ফারুক সাহেব, উনি অসুস্থ, পিসাবুজুর অসুস্থ, দোয়া চেয়েছেন আল্লাহ যেন ওনাকে শেফা নসিব করে, এবং আগামী বছর এই ডেকোরেশনের জন্য যত টাকা লাগে সব হুজুরে দিবেন। আর ওদের মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহ আল্লাহ পিসাবুজুর হায়াত বাড়ায় দেন, ওনাকে শেফা আজরা করলে দায়মান নসিব করে দেন। এই দানকে নাজাত রুসিলা বানিয়ে দেন, আমিন।